এই সপ্তাহান্তে রিয়াল মাদ্রিদ লা লিগায় ফিরছে। তারা সেল্টা ভিগোকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে, কিন্তু এসব কিছু ছাপিয়ে সব আলোচনাই এখন কার্লো আনচেলত্তিকে কেন্দ্র করে। কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয় ইতালীয় এই কোচের উপর চাপ বাড়িয়ে দিয়েছে, যে কারণে এই মৌসুমের শেষে তার বিদায় এখন স্বাভাবিকভাবেই মেনে নেওয়া হচ্ছে। প্রত্যাশিতভাবেই আনচেলত্তির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নগুলি উঠেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি এ বিষয়ে কোনো জবাব দিতে তেমন আগ্রহী ছিলেন না। আনচেলত্তি বলেছেন, আমি ঠিক আছি, আমি বুঝতে পারছি যে আপনি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান, কিন্তু আমি তা করতে চাই না। এটা সিম্পল, এটা আপনার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ। আমি পুরোপুরি জানি আমার কি করতে হবে, আমি কি করতে যাচ্ছি এবং আমি কি করব। আজ আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় নয়। আমি জানি আমি আজ আপনাকে হতাশ করছি, কিন্তু আমার এতে কিছু আসে যায় না। অনেকটা নির্লিপ্তভাবেই রিয়াল মাদ্রিদকে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ বলেন, আজকে আমার ফোকাস হচ্ছে আগামীকালের খেলা সম্পর্কে ভালোভাবে চিন্তা করা এবং এটি জেতার চেষ্টা করা, এবং তারপরে পরবর্তী খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া, যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বার্সেলোনার সাথে সেই ম্যাচ এই প্রতিযোগিতার জন্য, মানে লা লিগার জন্য আমাদের আরও বেশি লড়াই করার সুযোগ করে দেবে। আনচেলত্তি এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন যে তার অনিশ্চিত ভবিষ্যৎ এবং সম্ভাব্য বিদায়ের খবর ফাঁস এবং এই সংক্রান্ত রিপোর্টের কারণে ক্লাব তাকে অসম্মান করছে। আনচেলত্তি বলেন, না না, একেবারেই না। ক্লাবের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং ক্লাবের সাথে আমরা সব সময় সব কিছু নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদের সাথে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে, এটাই আসলে ইনফরমেশন, এবং বাদবাকি যা খবর বেরিয়েছে তার মধ্যে অনেকগুলিই সত্য নয়। কি ঘটতে চলেছে আমি জানি না। যাই ঘটুক না কেন, এটি একটি দুর্দান্ত ফেয়ারওয়েল হবে, কারণ ক্লাবের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। আমি কখনো ক্লাবের সাথে তর্কে জড়াবো না এবং শেষ দিনেও ক্লাবের সাথে কোনো লড়াই করতে যাব না। এই মৌসুমে লজ্জাজনকভাবে যদি একটিও শিরোপা ঘরে তুলতে না পারে, তাহলে কার্লো আনচেলত্তি নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন, সেটা অনেকটাই নিশ্চিত।